হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, নবীজি আনসারীকে ডাক দিয়ে বলেন, আনসারী, তোমার ঘরে একটা মেয়ে আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। মেয়েটাকে কি তুমি বিবাহ দিবা? আনসারী বলেন, হ্যাঁ ইয়া নবী আল্লাহ, বিয়ে দিতে চাই। আনসারী চিন্তা করল, হুজুর আপনি যদি বিয়ে করেন আমার জীবনের পরম সৌভাগ্য। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মেয়েকে বিবাহ করবে। জুলাইবিবের সাথে আমার মেয়ের বিবাহ দিতে চান। আমার স্ত্রী আছে, মেয়ের মা আছে, মেয়ের মায়ের সাথে পরামর্শ ছাড়া সিদ্ধান্ত দেব না। আল্লাহর নবীর মন বেজার হয়ে গেল। যেই সাহাবী কিছুক্ষণ আগে বিয়ে দিতে চাইল, সেই সাহাবী জুলাইবিবের কথা শোনার সঙ্গে সঙ্গে তার মন বেজার হয়ে গেছে। কারণ আপনি সম্ভ্রান্ত পরিবার যদি হন, আপনার মেয়েকে আপনি এমন একজন ছন্নছাড়া, যার বংশের পরিচয় নাই, দেশের ঠিকানা নাই, বাড়ির ঠিকানা নাই, কিছুই নাই, আপনি কখনো তার সাথে মেয়ের বিবাহ দিবেন না, এটাই বাস্তবতা। সাহাবীর মন বেজার, চলে গেল বাড়ি। শুনছো মেয়ের মা, আল্লাহর নবী তোমার মেয়ের বিবাহের পয়গাম আল্লাহর নবী দিয়ে দিছেন। মহিলা খুশি, রহমতের নবী আমার বিবাহের পয়গাম দিয়েছে, আমার মেয়ের বিবাহের পয়গাম দিয়েছে। আল্লাহর নবী যদি আমার মেয়েকে বিবাহ করে তাহলে আমার চরম সৌভাগ্য হবে, আমার অত্যন্ত বিরাট বড় সৌভাগ্য। রাহমাতুল লিল আলামিন আমার মেয়ের বিবাহ করবে। ওই পুরুষ সাহাবী ডাক দেখে, বিবি, নবী বিয়ে করতে চায় না। সাহাবী জুলাইবিবের ব্যাপারে বিবাহের পয়গাম দিয়েছে। মহিলা ডাক দেখে, আল্লাহর কসম, ওই জুলাইবিবের সাথে আমি মেয়ের বিবাহ দেব না। আল্লাহর কসম, এই জুলাইবিবের সাথে আমি মেয়ের বিবাহ দেবই না। এটা ছন্নছাড়া একটা ছেলের সাথে গরিব দুঃখী বামন বেঠে নিগ্র কালো কি করে আমার এই মেয়েকে এই ছেলের সাথে বিবাহ দিতে পারি? এটা কি হয়? তো মেয়েটা ঘরের ভিতর থেকে শুনতেছে। মেয়েটা অন্দরমহল থেকে বাবা মার রুমে আসছে, এসে বলতেছে, ও মা, ও বাবা, তোমরা বলো কি নিয়ে তোমরা কথা বলতেছ? মহিলা বলতেছে, মা রে, আমার রাসূল তোমার বিবাহের পয়গাম দিয়েছে সাহাবী জুলাইবিবের জন্য। তুমি তো জানো ছেলেটা নিগ্র কালো বামন বেঠে এবং খুবই দরিদ্র, বংশ পরিচয়হীন। এই ছেলের সাথে তোমাকে কি করে বিবাহ দেব? তখন মেয়েটা ডাক দেখায়, মা, এ আব্বা জান, আপনাদের কলিজার মধ্যে সাহস কি করে হয়? রাহমাতুল লিল আলামিন আমার বিবাহের পয়গাম দিয়েছে, আমার জন্য নবী স্বামী পছন্দ করেছে। এর চাইতে পরম সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে? প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিন। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, ওই মেয়েটা ডাক দে বলে, মা এবং আব্বা যান, তাড়াতাড়ি যান, আল্লাহ রাসূলের দরবারে যায় বলেন এই বিবাহে আমি রাজি হয়ে গেলাম। সাহাবী দৌড়াই গেছে, হুজুর আমার মেয়েটা বিবাহে রাজি, দয়া করে দিন তারিখ নির্দিষ্ট করেন, বিবাহের ব্যবস্থা করেন। আল্লাহর নবী জুলাইবিবকে বলেন, জুলাইবিব, তুমি বিবাহের সামানা জোগাড় করো। একজন নিঃস্ব দরিদ্র মানুষ অনেক কষ্ট করে সামানা জোগাড় করলো। বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হলো, ইজাব কবুল হয়ে গেল। জুলাইবিব জীবনে কোনোদিন মেয়েটাকে দেখে নাই, আর মেয়েটাও কোনোদিন জুলাইবিবকে দেখে নাই। কি সুন্দর পবিত্র বন্ধন! পৃথিবীতে এরকম বন্ধনগুলি খুব বিরল। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, বিয়ের দিন তারিখ ইজাব কবুল হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী খেজুর খাওয়াই দিলেন সবার মধ্যে। নবীর জমানায় বিবাহের ব্যবস্থাটা মসজিদের মধ্যে হতো, আর বিবাহ হয়ে যাওয়ার পর আল্লাহর নবী খেজুর খাওয়াইতেন। ও দেশে তো মিষ্টি ছিল না, মিষ্টান্ন স্বরূপ খেজুর খাওয়াই দেয়া হতো। আর আল্লাহর নবী বলতেন, ও আমার উম্মতেরা,
তোমরা বিবাহের অলিমা খাওয়াবা, একটা ছাগল জবাই করা হলো তোমরা অলিমা খাওয়াই দিবা। অলিমা খাওয়াবেন, বিবাহ শেষ হয়ে যাওয়ার পরে গরু পারেন, খাসি পারেন, জবাই করে আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকে দাওয়াত করে খাওয়াই দিবেন। কিন্তু তার মানে এটা না টেবিল পাইতে আবার বসে থাকবেন, এই সিস্টেম নাই। টেবিল পাইতে বসে থাকবেন যে কে কি আনছেন দিয়ে জমা করে যান, সিস্টেম টেস্টেম। আর আমাদের দেশের বিয়ের কথা তো বলে লাভ নাই, অর্ধেক বিয়ে আর অর্ধেক বেহায়া পড়া। বউ আরেকজনের, নাচে আরেকজনের, সারা রাত্র নাচে। হ্যাঁ, এই সারা রাত্র ওদের জ্বালায় আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না। এই ড্যাক্সের উচ্চ আওয়াজে বাজাই দিয়ে এই গ্রামের সারা এই শহরের অঞ্চলের ভিতরে একবার তুফান উঠে ফেলেছে। এগুলি হলো অসুস্থ মস্তিষ্কের, কি কথা কন না কেন? এগুলো সুস্থ মস্তিষ্কের না, এগুলো অসুস্থ। এই সমাজের কীট মুকাইনি, এগুলো অসুস্থ। অসুস্থ না হলে সারা রাত্র 3টা বাজতেছে তখন সেরাসেরি বেটাবেটি নাচতেছে, শয়তান কোথাকার। এগুলি অসুস্থ। সমাজ থেকে সমস্ত ঝাড় পোকা তেলা পোকা জাইরে পরিষ্কার করে দিতে হবে। এই কথা কর না কেন? জোরে বলেন, হাত উঁচু করে বলেন ঠিক কিনা। এগুলো অসুস্থ। আজকে শহর থেকে বলে গেলাম এগুলো অসুস্থ। এগুলো 14 পুরুষ অসুস্থ। তারা হলে আর 10 জনের এই মানুষের ঘুম নষ্ট করিয়া এই সারা রাত আনন্দ করতে কে নিষেধ করছে? আপনি দিনে করেন, রাত 10টা পর্যন্ত করেন। এরপরে যাই আপনি ড্যাক সেট বাজাই দেয় হুকু হুকু কুকু কুকু, কি একটা অবস্থা। লেডা লেডি পোলা পুলি, এই সব কুত্তাও মাঝে মধ্যে চিন্তা করে, হারি ওরা মানুষ হয়েছে কে? কুত্তাও চিন্তা করে ওরা মানুষ হয়েছে কে? আমরা কুত্তারা জীবনে কোনোদিন এই চিন্তা করিনি, ওরা মানুষ হয়ে এটা করতেছে কে? বুঝতে পারছেন? এই কষ্টের সাথে কথা বলে আজকে বল। আহা, রাসূল কারীমের বিবাহর পদ্ধতিটা কত সুন্দর ছিল। আল্লাহর নবী সাহাবী হযরতে জুলাইবি রাদিয়াল্লাহু আনহু রিজাব কবুল, বিয়ে কমপ্লিট, স্ত্রী নিয়ে যাবে, সংসার হবে, স্বপ্ন তার বিরাট। ঠিক বিবাহের মজলিস থেকে নবী ঘোষণা দিলেন, তোমরা আমার সঙ্গে জিহাদের ময়দানে কারা যাবা আসো। যুদ্ধের দামামা বেজে গেছে। সেই দিন যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক ছিল না, অর্থাৎ আল্লাহর নবী জোর করতেন না তোমাকে আসতেই হবে। আল্লাহর নবী স্বাধীনতা দিয়ে দিতেন, কে যাবা আসো। খুশি মনে অনেকে রওনা দিতেন। সাহাবী জুলাইবিবের চিন্তা এসে গেল, আমি নবীর জন্য সংসার পাইলাম, নবীর জন্য জীবন পাইলাম, নবীর জন্য ঈমান পাইলাম, নবীর জন্য আল্লাহ চিনলাম, নবীর জন্য ইসলাম পাইলাম। আল্লাহ নবীর জন্য এই মদিনার সুন্দরী মেয়ে আমাকে বিবাহ করতেছে, সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করতে পারলাম, আমি দিনহীন একেবারে দরিদ্র, আমি স্ত্রী নিয়ে শ্বশুর বাড়ি কাটাবো, নতুন সংসার হবে আমার। না না, আমার এই দুনিয়ার সুখ আর শান্তি আর এই শ্বশুর বাড়ির মজা এগুলি আমার আর দরকার নাই। সাহাবী জুলাইবি চলে গেলেন জিহাদের ময়দানে। একটা নজরও নিজের স্ত্রীকে দেখার চিন্তাও করেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরা মুসলিম, নবীকে ভালোবেসে গেছে তারা, কুমিল্লাবাসী। এদের ভালোবাসার তুলনা হয় না। যুদ্ধের ময়দানে চলে গেল সাহাবী জুলাইবি। ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে লেখে এবং তাফসীর ইবনে কাসিরের ভিতরে বিস্তারিত আসছে, আল্লাহর নবী সাহাবী জুলাইবি চলে গেলেন। প্রচন্ড যুদ্ধ হলো, যুদ্ধে অনেক সাহাবী শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, যতজন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলি একত্রিত করো, আমরা এখানে দাফন কাফন করে আমরা চলে যাব। শহীদ যারা হয় তাদের কোনো গোসল দেওয়া হয় না। হযরতে সাহাবা একরাম সব শহীদদেরকে এনে কাতার করে শোয়াই দিয়ে রাখলেন।
কবর খনন করা হলো। আল্লাহর নবী সবার চেহারা এক নজর করে দেখতে লাগলেন। সবাইকে দেখার পর আল্লাহর নবী বলেন, সাহাবীরা তোমরা কি সবার লাশ এখান থেকে ময়দান থেকে আনছো? সাহাবীরা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সবার লাশ আনছি। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, সাহাবীরা সবাই আনছো, কিন্তু আমার জুলাই বিবির লাশ কোথায় আছে বলো? আমার জুলাই বিব কোথায় বলো? সাহাবীরা বলেন, ইয়া নবী আল্লাহ, সারা ময়দানের মধ্যে খুঁজছি, জুলাই বিবকে খুঁজে পাওয়া যায় নাই। আল্লাহর নবী বলেন, তাড়াতাড়ি খুঁজো, তন্ন তন্ন করে তালাশ করো, আমার জুলাই বিবকে কোথায় পাওয়া যাবে দেখো। সাহাবীরা ময়দানের এক পাশে যায় দেখলেন 7টা কাফেরের লাশ এক জায়গায় স্তূপ হয়ে পড়ে আছে। ওই স্তূপের নিচে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু পড়ে আছেন শহীদ হয়ে। উনি বেঠে, ছোট মানুষ বিদায় উনাকে দেখা যাচ্ছিল না। সাহাবীরা টেনে বের করে নিয়ে আসলেন, ওই লাশ কাঁধে করে নিয়ে আসছে, আল্লাহর নবীর সামনে রেখে দিলেন। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। সাহাবীরা বললেন, হুজুর 7 জন কাফেরকে জাহান্নামে একা পাঠাইয়া জুলাইবি শহীদ হয়ে ময়দানে ঘুমিয়ে গেছে। সেই যুদ্ধে বড় বীরত্ব দেখিয়েছে ইয়া রাসূলুল্লাহ। যেই 7 জন কাফেরের নিচে পড়েছিল, ওই 7টা কাফেরকে সে নিজেই হত্যা করেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বললেন, সাহাবীরা রে, তোমরা কবর খনন করো, সবার লাশ তোমরা কবরে রাখবা, আমি নবী নিজে কাঁধে করে আমার জুলাইবিবকে কবরে নিয়ে যাব। আমার জুলাইবি ছোট্ট কাল থেকে আমার কাছে লালিত পালিত হয়েছে। আহলে সুফা সাহাবী, দরিদ্র নিঃস্ব বংশ পরিচয়হীন, বেঠে বাবুর, দুনিয়ার মানুষ কেউ তাকে পছন্দ করত না। আমি নবী তাকে মদিনার সুন্দরী নারী দেখে বিয়ে দিলাম, বাসর ঘরেও যাই নাই আমার জুলাইবি। আজকে জিহাদের ময়দানে আমার সঙ্গে শহীদ হয়ে ঘুমায় গেল। সাহাবীরা তোমরা সবাইকে দাফন করবা, আর আমি নবী নিজে কাঁধে করে আমার জুলাইবিবকে কবরে নামাইব। একবার চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমায় পাওয়ার আশাই মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশাই মন ছুটে যাই মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। এইভাবে সাহাবীরা ভালোবেসে বেশি পৃথিবীতে নিদর্শন তৈরি করে গেল। জুলাইবি প্রমাণ করে দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনারা শুধু ভালোই বাসি না, জীবন দিয়ে প্রমাণ করে গেলাম আপনি নবীরে ভালোবাসি।
ভালোবাসি না নবী গো, জীবনের সব সুখ আর দুনিয়াকে এক পাশে রেখে আপনাকে ভালোবাসার প্রমাণ আমি দিয়ে গেলাম। এরকম রাসূলের দরবারে অসংখ্য সাহাবী জীবন উজাড় করে করে ভালোবাসা দিয়ে গেলেন। আপনারা বারবার বলেছেন হুজুর হযরত বেলালের ওয়াজ আমাকে শোনাবেন। আমি বেলালের ওয়াজ খানা বহুগুলি কিতাব থেকে এক জায়গা করেছি। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে লিখেছেন। ইমাম সামহুদি আল-আফাউল আফার মধ্যে লিখেছেন। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখেছেন। ইমাম আউজাইলাই নাসবুর রায়ের মধ্যে লিখেছেন। ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লিখেছেন। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নুবুওয়াতের মধ্যে এই কাসাস এই ঘটনাখানা লিখেছেন। বেলাল নবীকে কি করে ভালোবাসতো। আহা, কালেমার দাওয়াত দেওয়ার পরে হযরত বেলাল কালেমার দাওয়াত কবুল করলো। শুনেন, কৃতদাসদের দাম সেই দিন সমাজে মূল্যহীন ছিল। শুধু কালেমা পড়ার অপরাধে সেই দিন বেলালকে মারা হলো। প্রচন্ড মার, এত পরিমাণে তাকে মারা হয়েছিল। পিঠের চামড়া গোশতগুলি উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল বেলালের। কুমিল্লার মুসলমান, রাত্র গভীর, আমি জানি প্রচন্ড ঠান্ডা পড়তেছে, আজ একেবারে বেশি পরিমাণে শীত। অন্য দিন থেকে আজকের শীতের প্রকোপটা বেশি। তারপর আপনারা হাজার হাজার মুসলমান বসে আছেন, এখনো রাত্রি গভীর ফিরে চলে যান নাই একটা আলোচনা শোনার জন্য। কারণ এই আলোচনাটা এতই গভীরের আলোচনা, যদিও এটা একটা কাসাস একটা ঘটনা, তারপরও আলোচনার খুব মজবুত দীর্ঘায়িত আলোচনা এবং খুব মজবুতি আছে। আমি পাঠ পাঠ করে ব্যাখ্যা করে বুঝাই দিয়ে যাব আজ। আল্লাহর নবীর সাহাবী দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার সহ্য করেছেন কাফেরদের। আপনি বুঝতেই পারতেছেন, মরুভূমির মধ্যে তাকে নিয়ে যাওয়া হতো, হাত পা গুলি বেঁধে মরুর মধ্যে চিৎ করে ফেলাইয়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে ধরে রাখতো, রেখে চলে আসতো। প্রচন্ড গরমে লু হাওয়া, আহারে বাতাসে বাতাসে বালিগুলি লেগে লেগে ফুসকা পড়ে গা হতো। পিঠের মধ্যে বেলালকে চাবুকের আঘাত করা হতো। ফিনকি মেরে মেরে চামড়া গোশতগুলি ফেটে ফেটে রক্ত পড়ত। বেলালের কঠিন অত্যাচার যখন চলতো, কোনো উচ্চারণ ছিল না। বেলাল মা বলেও কাঁদে নাই, বাবা বলেও কাঁদে নাই, শুধু একটা আলো একটা আওয়াজ বেলালের জবানে ছিল, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহর একত্ববাদের প্রতি, রাসালাতের প্রতি কঠিন ঈমানি পাহাড়ের মতো বেলাল দৃঢ় ছিলেন। উহুদ পাহাড় যেমন শক্ত, বেলালের হৃদয় কালেমার জন্য এরকম শক্ত। পিঠের চামড়া চলে গেল, বুঝতেই পারেন মাসের পর মাস কোনো ওষুধ তাকে ব্যবহার করতে দেয়া হতো না। শরীরের ব্যথায় কত রজনী বেলাল ঘুমাইতে পারে নাই, কত রাত নির্ঘুম কেটেছে বেলালের, কতদিন ক্ষুধার্ত থেকে অজ্ঞান হয়ে পড়ে থেকেছে। মনিবকে বলতো, মনিব আমাকে একবারে জানে মেরে ফেলে দাও। মনিবের আচরণ ছিল একটাই, বেলাল কালেমা সারবি, জীবন পাবি। বেলাল বলতো, মনিব রে, জীবন চলে যাবে, যে সত্য কালেমা গ্রহণ করেছি এটা কখনো ফিরে যাবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা
সেই মুসলমান, আমরা সেই মুসলমান। প্রিয় হাজিরিন, আবু বকর সিদ্দিক করুণ অবস্থা দেখি বেলালকে কিনে নিয়ে আসলেন, আজাদ করে দিলেন। নবীজি হিজরত করে মদিনায়, বেলালও মদিনায় চলে গেল। আজানের প্রবর্তন হলো, যে বর্তমানে আজান আপনারা দেন। এই আজানের প্রবর্তন হওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আজকে কেউ আজান দিবে না, আমার মসজিদের মুয়াজ্জিন আমার বেলাল হবে। কুমিল্লার মুসলমান শিক্ষাগত যোগ্যতা দিয়ে নবী মুয়াজ্জিন বানাই নাই, সৌন্দর্য দিয়ে দাউদি কণ্ঠ বেলালের ছিল তাও না। দাউদি কণ্ঠ বেলালের ছিল তাও না। আরে অর্থবিত্ত সম্পদ আর জ্ঞান গরিমার জন্য না, একটা কারণে মুয়াজ্জিন কালেমার জন্য বেশি মার খাইল, আর কলিজা থেকে রসুলের মোহাব্বত কখনো যায় নাই। কারণ বেলাল কিন্তু কালেমা পড়ছেন নবী দেখে, অতএব রসুলের মোহাব্বত তাদের কলিজার মধ্যে বেশি ছিল। কি কথা বলেন, ঠিক না বেঠে? আজান দিতেন ৫ ওয়াক্ত, দীর্ঘদিন আজান দিলে নবী নামাজ আসতো, সাহাবীরা মসজিদ ভরে যাইতো। এত বড় মুয়াজ্জিন কখনো আর হবে না, এত বড় ইমাম আমার নবীর মতো কখনো আর নাই, কখনো হবে না। সাহাবীদের মতো দাবি মুসল্লি কোথাও আর হবে না। নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। বহুদিন পার হলো, বুঝতেই তো পারছেন আমার নবীর বিরহ বেদনা উস্তুনে হান্নান নামক একটা কাঠ সহ্য করতে পারে নাই। যেখানে একটা কাঠই সহ্য করতে পারে না, সেখানে সাহাবীরা কি করে সহ্য করবে? আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মহিলারা কান্না করে, বাচ্চারা খাওয়া দাওয়া বন্ধ করে দিল। আহা, সাহাবী কেউ নির্বাক হয়ে বসে আছে। 2 দিন 3 দিন পর্যন্ত সাহাবীদের খাওয়া দাওয়া নাই। মদিনায় রান্না বান্না এক পর্যায়ে বন্ধ হয়ে গেল। নবী নাই, হযরত ওমর তলোয়ার টেনে বের করছে। সাহাবীরা নবী মরে গেছে কথা বললে একবারে গলা কেটে ফেলব। বুঝতেই পারছেন বিরহ বেদনা সহ্য করতে না পেরে সাহাবীদের হালত কত কঠিন পর্যায়ে চলে গেল। বেলাল নির্বাক, আমি আর কাউরে আজান শোনাবো না, আমি যারই আজান শোনাইতাম সে আজকে নাই। আজান দেওয়ার পরে যারে নামাজে পাইতাম সে নাই। আমি যার পিছনে একামত দিছি সে আজকে নাই। আমি যার পিছনে ইক্তেদা করেছি সে আজকে নাই। আমি আজান দিলে যে ইমামতি করতো আজকে সে নাই। আমি কার জন্য আজান দেব? বেলাল আজান বন্ধ করে দিলেন। বহুদিন পার হলো, দেখবেন মা সন্তান মারা গেলে মা কবর দেখে দেখে বসে বসে মা কাঁদতে থাকে। সন্তানের বিছানায় বসে বসে মা কাঁদে, সন্তানের জামা ধরে ধরে মা কাঁদে। কারণ সবাই সন্তানকে ভুলে যায়, আব্দুল করিমরে সবাই ভুলে গেছে, মা ভুলতে পারে নাই। ছেলের কবরটা, করিমের কবরটা দেখে দেখে মা রাস্তা দিয়ে যাওয়ার সময় কাঁদে। করিমের প্রতি বন্ধুদের মায়া হয়তো 3 মাস, ভাইয়ের মায়া 6 মাস, কিন্তু মার মায়া চিরদিন কখনো কলিজা থেকে যায় না। করিমের কবর দেখে সবাই মানতে পারে, সহ্য করতে পারে, কিন্তু মা সহ্য করতে পারে না। আল্লাহু আকবার।
হযরত বেলালের হালত এইরকম হয়েছিল, অন্যান্য সাহাবীরা নবীকে ভালোবাসতো না তা কিন্তু না। আবু বকরের ভালোবাসা একরকম, ওমরের ভালোবাসা আর একরকম, ওয়াসাল কারজির ভালোবাসা একরকম, হযরত হানজালার ভালোবাসা একরকম, বেলালের ভালোবাসাও একরকম। হৃদয়ের গভীরের এত ভিতর থেকে ভালোবাসতেন বেলাল। রওজা শরীফ দেখলে সহ্য করতে পারতেন না, নবীর স্মৃতিগুলি দেখলে বেলাল অস্থির হয়ে যাইতেন। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখলেন, এই অস্থিরতা দূর করার জন্য বেলাল মদিনা মুনাওয়ারা থেকে সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। এই অস্থিরতা দূর করার জন্য তিনি সিরিয়ার থেকে বের হয়ে গেলেন, মদিনার থেকে বের হয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সিরিয়ায় চলে গেলেন তিনি। আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে ইমাম জাইলি নাসপুর রায়ের মধ্যে লেখেন, আবু বকর থেকে বিদায় নিয়ে সিরিয়ার দিকে রওনা হয়ে চলে গেলেন বেলাল। কোন কোন বর্ণনাতে আসছে বেলাল হযরত ওমরের জমানায় গিয়েছিলেন, কিন্তু না, বিশুদ্ধ বর্ণনা হযরত আবু বকরের জমানায় বেলাল রওনা হয়ে গেলেন। আবু বকর বারণ করলেন, বেলাল তুমি যাইও না। বেলাল ডাক দিয়ে বলেন, আবু বকর আপনি কি আমাকে কিনেছিলেন গোলামির জন্য না আল্লাহর জন্য? বলে না, আমি আল্লাহর জন্য কিনেছিলাম এবং আল্লাহর জন্য তোমাকে মুক্ত করে দিয়েছি। বেলাল বললেন, আবু বকর তাহলে আপনি জোর খাটাবেন না, আমাকে জোর করবেন না, আমি মদিনায় থাকতে পারবো না। কারণ বেলাল নবীজির রওজা এবং দৃশ্যগুলি দেখে সহ্য করতে পারতেন না। কবির হৃদয়ের কষ্ট ছিল বেলালের, বরদাস্ত করতে পারতেন না। রওজা শরীফ দেখলে তার কলিজা ফেটে আসতো। চলে গেলেন বেলাল। বহুদিন স্বপ্নের ঘরে আল্লাহর নবীজি তশরিফ আনলেন। ডাক দিয়ে বলেন, বেলাল এটা কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো রে বেলাল, তুমি কেন আমি নবীর জিয়ারতে আসো না? বেলাল আমি নবীর জিয়ারতে আসো বেলাল। বুঝতেই পারতেছেন একজন সাহাবীকে নবী কখন ডাকতে যায়, কোন সময় নবী তাকে স্বপ্নে ডাকতে গেলেন, বুঝতেই পারছেন। আল্লাহর নবীর কাছেও তার বিরহ, নবীজির কাছেও সহ্য হয় না। বুঝতেই পারতেছেন একজন সন্তান যখন দূরে থাকে, মা বারবার ফোন দিয়ে কয়, বাবারে কখন বাড়ি আসবি, তুই বাড়ি আসিস না কেন, দেরি হয় কেন, কি কথা কন না কেন, ঠিক কিনা? সন্তান বাড়ি না আসা পর্যন্ত মার ভালো লাগে না। বাবা বাড়ি আসবে, ছেলেটা ছোট্ট ছেলেটা বারবার ফোন, কখন আসবা, কোন সময় আসবা, কখন আসতেছ। কারণ ছেলেটার আর বাদ মানতেছে না, বাবা কখন আসবে। বাবারে না দেখলে তার ভালো লাগতেছে না, বাবার মনটা উদাসীন, কখন বাড়ি আসবে আর সন্তানটাকে কোলে নেবে, আদর করবে। এটার নাম ভালোবাসা। ভালোবাসা দলিল দেওয়া হয় না, ভালোবাসা হৃদয় থেকে হয়। আল্লাহ নবীর প্রেম ভালোবাসা দলিল দিয়ে বুঝাইতাম পারতাম না আমি। নবীর ভালোবাসা দলিল দেওয়া হয় না। এই ভালোবাসাই ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরে নাই। এই ভালোবাসাই ইমাম মালিক 80 বছর মদিনায় জুতা পরে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল, হযরত ইমামুল আযম আবু হানিফা 7 দিন মদিনায় পায়খানা পেশাব করে নাই। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী কোনদিন মদিনায় তিনি জুতা পরিয়া যান নাই। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। এই সম্মান আর ভালোবাসার জন্য আমরা সুন্নিরা কখনো ইয়া নবী সালাম আলাইকা বললে বসে থাকতে পারি না, আমরা দাঁড়ায় যাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? এরা শুধু বেদাত বেদাত চোখে দেখে, কিন্তু মোহাব্বত এরা চোখে দেখে না। এরা বেদাত চোখে দেখে, কিন্তু হুব্বে রাসূল তারা চোখে দেখে না। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন,
বেলাল কতদিন হলো তুমি আসো না, আমার সাথে কেন জুলুম শুরু করছো, তুমি আমার জিয়ারতে কেন আসো না, অর্থাৎ আমার সাক্ষাতে কেন আসো না রে বেলাল, তাড়াতাড়ি আয়। বহুদিন হলো বেলাল আসে নাই। বুঝতেই পারতেছেন নবী তাকে ডেকে নিয়ে আসলেন। কেন আনলেন এবার বুঝবেন কি জন্য আনছেন। স্বপ্নে দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় আসলেন সুদূর সিরিয়া থেকে মদিনা। বহুদিন পথ অতিক্রম করে তিনি ফিরে আসলেন। ফিরে আসার পরে রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা, ওই রওজা মুবারকে তিনি বসে আছেন। বেলাল বসে বসে কাঁদে আর বলে, হুজুর আমি আসছিলাম, গোলামকে আপনি আসতে বলেছেন, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আসছি, আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছি। বুঝতেই পারতেছেন নবীজি যখন ডেকে নিয়ে গেল, একজন সাহাবীর কলিজার মধ্যে কি হালত হতে পারে। আমি ভালোবাসা কেমনে বুঝাবো। কাসওয়া উট নবীজির ইন্তেকালের 3 দিন পর্যন্ত খাই নাই, 3 দিন পর্যন্ত পানি পান করে নাই। এই উটকে কেউ 3 দিন পর্যন্ত খাওয়াইতে পারে নাই। আপনারা যারা মক্কা মদিনায় থাকছেন, সৌদি আরবে মধ্যপ্রাচ্যে দেখেছেন, উট যখন কাঁদে তখন মানুষের মতো চিৎকার মেরে মেরে কাঁদতে থাকে। একাধারে 3 দিন উট মানুষের মতো কাঁদতে লাগলো। বিরহ বেদনা এত জটিল, এত কঠিন, আমি বুঝাইতে পারবো না। কুমিল্লার মুসলমান হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে, নবীজি গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে। সাহাবী নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন মদিনাতুল মুনাওয়ারায় তাশরীফ আনছে। ডাক ডাক সাহাবীরা রে শুনছো, নবীর মুয়াজ্জিন বেলাল হাজির হয়ে গেছে। সাহাবীরা বের হয়ে দৌড়ে এসে রওজা মুবারকের চারপাশে হুজরা মুবারকে মসজিদে নববীতে এসে দেখতেছে বেলাল গুল গুল করে রওজা মুবারকে বসে বসে কাঁদতেছে। আপনারা দেখবেন মক্কা মদিনায় যখন হাজিরা যায় বাংলাদেশ থেকে, অনেক হাজি আছে নবীজি রওজা মুবারক দেখলে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে। রওজা মুবারকের কাছে গেলে হাজি আর স্থির থাকতে পারে না, চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে সালাম জানায়। অনেক হাজি আছে যাদের চোখে পানি আসে না, এমনি সালাম দিয়ে চলে যায়। যার চোখে পানি আসে ইনু হাজি, যার চোখে পানি আসলো না ইনু হাজি। নবী রওজা মুবারকের পাশে যার চোখে পানি আসলো ইনু জাইরিন, আর যার চোখে পানি আসলো না ইনু জাইরিন। রওজা মুবারকে বসে বসে কাঁদে। সাহাবীরা বলল, বেলাল রে আযান দাও। হযরত বেলাল তো আগেই বলেছেন আমি আযান দেব না, আমি আর আযান দিতে পারবো না। আমি কারে আযান শোনাবো? কে আমার আযান ইমামতি করতে আসবে? কে নামাজ পড়াবে বলো? সাহাবীরা রে আমি আযান দিব কেমনে? নবীর ইন্তেকালের পরে আমি আর কখনো আযান দেই নাই, আমি আযান দিব না বলে নিয়ত করে রাখছি। সাহাবীরা অনুরোধ করার পরও বেলাল উঠে না। সাহাবীরা বলল, আমাদের কথায় বেলাল আযান দিবে না, যাও হাসান আর হুসাইন আসেনি। হযরত হাসান হুসাইনকে নিয়ে আসা হলো। রওজা মুবারকের পাশে হযরত বেলাল উঠিয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে, আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় কাঁদে। ইমাম হাসান হুসাইন দেখতে নবীজির মতো দেখা যাইতো। দুই ভাইয়ের নানা চেহারা পাইছিলেন, দেখতে নানার মতো দেখা যাইতো।
হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া ইমাম হাসান হুসেনের বুকের মধ্যে মাথাটাকে জোরে ধরে গুল গুল করে কাঁদে। নবীর আশিক বাবাজি, ভালোবাসার দলিল দিয়ে হয় না, ভালোবাসার দলিল দিয়ে হয় না, ভালোবাসা হৃদয় থেকে আসে, কাল থেকে আসে। বেলাল কাঁদতেছে। ইমাম হাসান নীরবতা ভেঙে ডাক দিয়ে বললেন, সাহাবী, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, তুমি যেই লাহান দিয়ে নানার আযান শুনাইতা, আজকে তুমি যাও মিনারায় আমাদেরকেও আযান আজকে শুনাইয়া যাও। নবীর কলিজার টুকরা দৌহিত্র, ওরা ছোট দেখতে নানার চেহারা পাইছিল, চুমায় চুমায় আদরে নানা যাদেরকে ভরে রাখতেন, যাদের কথা নানাও ফেলতেন না। বেলাল এখন আর স্থির থাকতে পারেন নাই, দৌড়াইয়া চলে গেলেন মিনারায়। বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদ, এই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতেন। মসজিদে নববীর পাশেই সেই ছাদ ছিল। এই ছাদের উপরে দাঁড়াই গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের ওয়াক্ত তাহাজ্জুদের সময় আযান সারা মদিনার রদ্দে রদ্দে আযান শুনিয়ে গেল। আল্লাহু আকবার। সাহাবীরা ঘর থেকে বের হয়ে আসতেছে, ধেয়ে ধেয়ে আসতেছে, মহিলারাও ছুটে আসতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে তারাও দৌড়ায়, বৃদ্ধরাও ঘর থেকে বের হয়ে দৌড়ায়। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহিমাহুল্লাহ আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, পরিস্থিতি এমন হলো, সবাই ডুকরি ডুকরি কান্না করে, একটাই আওয়াজ, নবী কি ফিরে আসছেনি, নবী বুঝি ফিরে আসছে। আযানের প্রয়োজন এতই কঠিন, আযানে এতই নবীর ভালোবাসে, স্মৃতি নবীর সাহাবীরা বরদাস্ত করতে পারতেছে না, কলিজার ভিতর থেকে টান দিছে। আল্লাহ আল্লাহ, এটা আমি আপনাকে দলিল দিয়ে বুঝাইতে পারবো না। আল্লাহ, এটা আমার জীবনের এক মকবুল ওয়াজ। আল্লাহ, এই ওয়াজ যেদিন আমার পীর ও মুর্শিদের দরবারে করেছিলাম, ওই মজলিসেই নবীর বিরহে, রাসূলের ইশকে কেঁদে কেঁদে একজন মানুষ ইন্তেকাল করেছিল। তার জানাজা এশার নামাজের সময় করেছিলাম। বন্ধু, এত হৃদয়গ্রাহী, এতই কঠিন, প্রেম না আসলে বুঝাইতে পারতাম না। বুঝতেই পারতেছেন, মদিনার ঘর খালি হয়ে গেল, নারী আর বৃদ্ধ ছোট্ট শিশুরাও কাঁদতেছে। নবী বিরহ বেদনা এতই জটিল ছিল, যুবকরা পর্যন্ত স্থির থাকতে পারে নাই। যুবকদের হৃদয় তো শক্ত, তারা তো শক্তিশালী, তারাও পর্যন্ত সহ্য করতে পারতেছে না, ডুকরে ডুকরে কাঁদে। আর একটাই আওয়াজ, নবী আসছেনি, নবী আসছেনি। মদিনায় কান্নার রোল, পরিস্থিতি এতই জটিল,
বেলাল যখন আযানের টান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, রাসূলের ইশক এতই কঠিন, বেলালের আযানের ফয়াজ এতই জটিল, মদিনার মানুষ তো স্থির থাকতে পারে নাই, মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। পৃথিবীর কারো আযানে কখনো মদিনা কাঁপে নাই, মাটি কাঁপে নাই, পৃথিবী কাঁপে নাই। একজনের আযানে পৃথিবী কেঁপেছিল, তিনি এই দিনের ঘটনা। আল্লাহ, আমি তো আপনাকে ছোট্ট মুক্তাসার একটু বর্ণনা করলাম, বাস্তব ঘটনা তো এত ছোট না, বাস্তব ঘটনা আরো লম্বা ছিল। সিরাতবিদরা, তারিখবিদরা ঘটনাটাকে মুক্তাসার তার আলোচনা তুলে ধরছেন, কিন্তু ঘটনা তো আর এত ছোট্ট সময়ের না, ঘটনা আরো দীর্ঘ সময়ের ঘটনা ছিল। পৃথিবীর মাটি কেঁপে উঠল, একসাথে বলবেন কি আল্লাহু আকবার? হা হা হা, চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীর মাটি কেঁপে উঠছে, থরথর থরথর করে মাটি কাঁপে। বেলাল অজ্ঞান হয়ে গেলেন, হুশ নাই বেলালের, বেহুশ হয়ে গেলেন বিরহ বেদনায়, বেহুশ। মদিনার মানুষগুলি বেহুশের মতো হয়ে গেছে, ছোট্ট শিশু থেকে কিশোর, কিশোর থেকে বালক পর্যন্ত সেই দিন কেঁদেছিল। এতই ফয়াজ ছিল সেই দিন আযানে, বিরহ বেদনা এত জটিল, মদিনার মাটি পর্যন্ত স্থির থাকতে পারে নাই। বেলাল অজ্ঞান হয়ে গেলেন, হুশ ফিরে আসলো, রওজা শরীফের কাঁদেন, বলে ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মুবারকে আসছিল, গোলামকে আসতে বলেছিলেন, আমি আসছি, আমি আযান দিয়েছি নবী গো, আগে আযান দিলে আপনি আসতেন, আমি জানি আর কোনদিন আপনি আসবেন না। বিরহ বেদনা নিয়ে চলে গেলেন নবীর আশিক। আল্লাহ পৃথিবীতে আর একটা আযান বেলাল দিয়েছিলেন বাইতুল আকসায়, সেই দিনও বাইতুল আকসার মানুষ গড়াগড়ি করে কেঁদেছিল। হযরত ওমর, আবু দারদার মতো মহান সাহাবীরা আযানে নবীজির স্মৃতি মনে পড়ার পরে কেঁদে কেঁদে তারা হয়রান হয়ে গিয়েছিল। আর একটা আযান বেলাল হাসরের মাঠে দিবে, তামাম হাসরবাসী ওই আযানে পাগল পারা হয়ে যাবে। আমি বুঝাইতে পারবো না বেলাল কি জিনিস, বেলালের ভালোবাসা কি, এটা বুঝানো সম্ভব না। যার অন্তরে নবীর ভালোবাসা, সেই বুঝে ভালোবাসা কি জিনিস। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না।